আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে আলাদা করে দিল। মা গাররাকা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? আর আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুচকি হাসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই, যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নেই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে, হতাশা হয়ে, কারো পাওয়া না পাওয়া চিন্তা করে